হ্যালো সবাই, আমি ক্যালেব। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্স ব্যবহার করে নিজের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন। আমি যখন প্রথম ই-কমার্স ওয়েবসাইট বানিয়েছিলাম তখন পুরোপুরি বিভ্রান্ত বোধ করেছিলাম এবং কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারিনি। তাই এই ভিডিওতে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে ব্যাখ্যা করব যা আপনার জানা দরকার। আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে আপনাকে গাইড করব। তাই শুধু আমার সাথে থাকুন এবং অনুসরণ করুন, এবং এই ভিডিও শেষে আপনার নিজের ই-কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে যাবে যা অর্ডার নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। তাহলে কোথা থেকে শুরু করবেন? আমরা শুরু করব আপনার ওয়েবসাইট হোস্টিং এবং একটি ফ্রি ডোমেন নিয়ে। এরপর আমরা ই-কমার্স ওয়েবসাইটের জন্য সেরা ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে দারুণ দেখতে একটি স্টোর সেট আপ করব। তারপর আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ টেমপ্লেট ব্যবহার করে আপনার স্টোর তৈরি করব, যাতে আপনাকে এক লাইন কোডও লিখতে না হয়। এরপর আমরা আপনার পণ্যগুলো যোগ করব এবং গুরুত্বপূর্ণ ব্যাক এন্ড বিষয়গুলো সেট আপ করব, যেমন পেমেন্ট, শিপিং এবং ট্যাক্স। এবং শেষে আপনার স্টোর লাইভ হয়ে যাবে এবং অর্ডার নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, এই ভিডিওতে আমরা যেসব টুল ব্যবহার করব সেগুলো সবই সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র যেটার জন্য আপনাকে টাকা দিতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট হোস্টিং, এবং সেটি সেট আপ করাই হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ। হোস্টিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষণের জন্য একটি সার্ভারে জায়গা ভরা নেওয়া। সেই সার্ভার 24 ঘন্টা চালু থাকে, তাই আপনার ওয়েবসাইট সবসময় অনলাইনে এবং সবার জন্য সহজেই প্রবেশযোগ্য থাকে। এজন্য আমরা এখানে হোস্টিংয়ের ব্যবহার করব। এটি অন্যতম সেরা এবং একই সাথে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হোস্টিং প্রোভাইডারগুলোর একটি। আসলে এটি মাত্র 3টি হোস্টিং কোম্পানির একটি, যেগুলোকে ওয়ার্ডপ্রেস অফিসিয়ালি সুপারিশ করেছে। আর আপনি যদি আমাদের পার্টনার লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করেন, তাহলে আপনার হোস্টিং প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। তাই নিজেকে কিছু টাকা বাঁচাতে অবশ্যই ওই লিঙ্কটি ব্যবহার করুন। ওয়েবসাইটে গেলে গ্র্যাব ডিল বাটনে ক্লিক করুন। এতে আপনাকে বিভিন্ন প্ল্যান অপশনের কাছে নিয়ে যাবে, যেখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিজনেস প্ল্যান। এই ভিডিওর জন্য আমি প্রিমিয়াম প্ল্যানটি বেছে নিচ্ছি, তবে ভবিষ্যতে যদি আপনি আপগ্রেড করতে চান তাহলে অবশ্যই তা করতে পারবেন। তাই আমি এগিয়ে গিয়ে চুজ প্ল্যানে ক্লিক করব। এখন আপনি আপনার হোস্টিং পিরিয়ড বেছে নিতে পারেন। 48 মাস নিলে আপনি সবচেয়ে কম মাসিক মূল্য পাবেন, কিন্তু এই ভিডিওর জন্য আমি 12 মাসের অপশনটি নিচ্ছি। এতেও আমরা দারুণ রেট পাচ্ছি এবং আমাদের স্টোর চালু ও বাড়ানোর জন্য যথেষ্ট সময় থাকছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এখনও সেই ফ্রি ডোমেইনটি নিশ্চিত করতে পারছি। এখন নিচের ডান পাশে যান এবং কন্টিনিউতে ক্লিক করুন এগিয়ে যেতে। এবং এখন আমরা চলে এসেছি হোস্টিঞ্জারের রেজিস্ট্রেশন দিকে। এখানে আপনার ইমেল ঠিকানা দিন, একটি পাসওয়ার্ড তৈরি করুন, তারপর রেজিস্টারে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর আপনাকে আপনার বিলিং তথ্য পূরণ করতে হবে। আমি দ্রুত এখানে সেটা করে নিচ্ছি। এবং একবার আপনি এটা শেষ করলে এগিয়ে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এখন এগিয়ে যান এবং আপনার পেমেন্ট তথ্য পূরণ করুন। আমি এখানে সেটা পূরণ করে নিচ্ছি। এবং একবার আপনি এটা পূরণ করলে এখানে গিয়ে সাবমিট পেমেন্টে ক্লিক করুন। এখন এটা হয়ে গেলে গেট স্টার্টেডে ক্লিক করুন। চেক আউটের পর আপনি হোস্টিঞ্জারের অনবোর্ডিং পেজে চলে আসবেন। আমরা এখন এটা স্কিপ করব। উপরে হোস্টিঞ্জার লগোতে ক্লিক করে এবং তারপর লিভে ক্লিক করব। এটা আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখানে আপনি কিছু ভিন্ন টু ডু আইটেম দেখতে পাবেন। প্রথম কাজ হিসাবে আমরা আমাদের ইমেল ঠিকানা ভেরিফাই করব। আপনি এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল অন্য একটি ট্যাবে খুলে রেখেছি। এখানে আমার কাছে হোস্টিঞ্জার থেকে একটি ইমেল এসেছে, যার নাম ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস। চলুন এটাতে ক্লিক করি, তারপর ভেরিফাই ইমেলে ক্লিক করি। এরপর আমরা আমাদের ফ্রি ডোমেইন ক্লেম করতে চাইব। এটা করতে ডান পাশে যান এবং ক্লেম ডোমেইনে ক্লিক করুন। এরপর আমাদের একটি ফ্রি ডোমেইন নাম খুঁজতে হবে। আমি এখানে আমারটা লিখছি। তারপর আমি এটাকে .com দিয়ে শেষ করব এবং আমি চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব। ডোমেইনটি পাওয়া যাচ্ছে, তাই আমি ক্লেম ডোমেইনে ক্লিক করব। আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের সবকিছু হোস্টিঞ্জারই দেখাশোনা করবে, আর এটি সম্পন্ন হতে মাত্র কিছু সময় লাগবে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইন অনলাইনে রাখতে আবার ইমেল ঠিকানা ভেরিফাই করতে বলছে। তাহলে এটা করতে আমি উপরে আমার ইমেলে ফিরে যাব, মাই ইনবক্সে ক্লিক করব এবং হোস্টিঞ্জার থেকে ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস টু ইউজ ইয়োর ডোমেন নামে একটি নতুন ইমেল পেয়েছি। আমি এটাতে ক্লিক করব, নিচে স্ক্রল করব এবং ভেরিফাই ইমেলে ক্লিক করব। এখন আমার ডোমেন অনলাইনে এবং ব্যবহারের জন্য প্রস্তুত। এখন আমাদের ইমেল ভেরিফাই হয়ে গেছে। সামনে এগোতে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আমরা ক্রিয়েট আ ওয়েবসাইটের নিচে সিলেক্টে ক্লিক করব, তারপর কন্টিনিউ সেটআপে ক্লিক করব।
আমি এই ওয়েবসাইটটি আমার ব্যবসার জন্য তৈরি করব, তাই আমি এখানে এই অপশনে ক্লিক করব, তারপর ডান নিচে নেক্সটে ক্লিক করব। আমি একটি ওয়েবসাইট তৈরি করতে চাই, তাই এখানে এই অপশনে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। আবারও আমরা আমাদের ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব, তাই আমরা এটি সিলেক্ট করব এবং আবার নেক্সটে ক্লিক করব। এখন এখানেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের জন্য লগইন ডিটেলস তৈরি করব। হোস্টিঞ্জার আসলে এখানে তথ্যগুলো অটোফিল করে দেয় আপনার হোস্টিঞ্জার অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে। তাই যদি আপনি ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের জন্য একই ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করতে রাজি থাকেন, তাহলে শুধু নেক্সটে ক্লিক করুন। কিন্তু আপনি যদি এটি কাস্টমাইজ করতে চান, তাহলে এখানেই করতে পারেন। আমি একই ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করতে ঠিক আছি, তাই আমি এখানে ডান নিচে গিয়ে নেক্সটে ক্লিক করব। এরপর হোস্টিঞ্জার আপনাকে একটি প্রস্তুত ওয়েবসাইট বেছে নেওয়ার অপশন দেবে। যদি আপনি খুব দ্রুত কিছু করতে চান, তাহলে এটা দারুণ। কিন্তু এই ভিডিওতে আমরা একটি থিম ব্যবহার করব, যাতে আমাদের আরও কিছুটা নিয়ন্ত্রণ থাকে। তাই এখানে ডান নিচে ইউজ আ থিম ইনস্টেডে ক্লিক করুন। এরপর আমরা এখানে আস্ট্রা থিম বেছে নেব, যা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় থিমগুলোর একটি। অস্ত্র নির্বাচন করার পর ডান নিচে গিয়ে নেক্সটে ক্লিক করুন এবং এই স্ক্রিনে আমরা কোন কোন প্লাগইন ইনস্টল করতে চাই তা বেছে নিতে পারি। কিছু প্লাগইন এখানে স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট করা আছে, কিন্তু আমি এখন সবগুলো আনচেক করে দিচ্ছি, যাতে সবকিছু পরিষ্কার ও ফোকাস থাকে। এরপর নিচে স্ক্রল করে হু কমার্স সিলেক্ট করব, কারণ এটি আমাদের অনলাইন স্টোর চালাবে। তারপর ওপরে গিয়ে আরেকটি প্লাগইন স্টার্টার টেমপ্লেটস খুঁজে নেই। আপনি যখন এটা সার্চ করবেন, তখন একটু উপরে স্ক্রোল করুন। এই প্লাগইনটি আমাদেরকে সম্পূর্ণ প্রস্তুত একটি স্টোর লেআউট ইম্পোর্ট করতে দেবে, যার মধ্যে হোম পেজ, প্রোডাক্ট পেজ, চেকআউট, প্রায় সবকিছুই থাকবে যা আমাদের দরকার। এটা এখানে সিলেক্ট করি, তারপর ডান নিচে নেক্সটে ক্লিক করি উকমার্স এবং স্টার্টার টেমপ্লেটস ইনস্টল করার জন্য। এখন আমরা ঠিক করব কোন ডোমেইনটি আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে চাই। আপনি যদি আগেই ফ্রি ডোমেইন ক্লেম করে থাকেন, তাহলে এটা এখানে অটোমেটিক দেখাবে। শুধু এটাকে সিলেক্ট করুন, তারপর নেক্সটে ক্লিক করে এগিয়ে যান। এরপর আমাদের ওয়েবসাইট কোথায় হোস্ট হবে সেটা ঠিক করতে ডেটা সেন্টার সিলেক্ট করতে হবে। হোস্টিঞ্জার আপনার জন্য অটোমেটিকভাবে সবচেয়ে ভালো লোকেশন সিলেক্ট করবে, তবে চাইলে আপনি ক্লিক করে নিচে স্ক্রল করে অন্য লোকেশনও বেছে নিতে পারে। আমি এখানে ডিফল্টটাই রাখছি, তারপর ডান নিচে গিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, আর এটা শেষ হতে কয়েক মিনিট সময় লাগবে। ঠিক আছে, এখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি, আর প্রথমেই আমাদের যা করতে হবে তা হলো একটি স্টোর টেমপ্লেট ইম্পোর্ট করা। আমরা আগেই আমাদের থিম বেছে নিয়েছি। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমাদের আছে অ্যাস্ট্রা। এটাই আমাদের ওয়েবসাইটের সামগ্রিক ডিজাইন ও ফিল নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের থিম শুধু আমাদের অনলাইন স্টোরের বেস, এতে আসলে কোনো পেজ বা লেআউট থাকে না। আর এই কারণেই আমরা আগেই স্টার্টার টেমপ্লেটস প্লাগইনটি ইনস্টল করেছিলাম। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার অনলাইন স্টোর তৈরির জন্য শত শত ফ্রি টেমপ্লেট অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু টেমপ্লেট ইনস্টল করার আগে চলুন আমাদের সেটিংসে দ্রুত একটি পরিবর্তন করি, যাতে আপনি আপনার স্টোর তৈরির জন্য দুটি প্রধান পেজ বিল্ডারের যে কোনো এটি ব্যবহার করতে পারেন। এখানে বাম পাশে থাকাকালীন একেবারে নিচে যান, যতক্ষণ না আপনি নিচের দিকে সেটিংস ট্যাবটি দেখতে পান। এগিয়ে যান এবং এটাতে ক্লিক করুন। তারপর আপনি যখন এই পেজে থাকবেন, একেবারে নিচে স্ক্রল করুন, যতক্ষণ না আপনি এখানে এই অপশনটি দেখতে পান। এটি ডিফল্টভাবে চেক করা থাকে এবং এটি এলিমেন্টর পেজ বিল্ডারকে নিষ্ক্রিয় করে দেয়, তাই আমাদের এটি আনচেক করতে হবে। এখন সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। দারুণ, এখন আপনি উভয়ই ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর এবং এলিমেন্টরে অ্যাক্সেস পাচ্ছেন। এরপর আমাদের স্টোরে টেমপ্লেট ইনস্টল করতে এখানে বাম পাশে থাকা অ্যাপিয়ারেন্স ট্যাবটি খুঁজে নিন। আপনি এর উপর মাউস নিয়ে যাবেন এবং স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করবেন। আপনার পেজ বিল্ডার বেছে নিতে আপনাকে এখানে নিচের বাম পাশে থাকা ব্যাক বাটনে ক্লিক করতে হবে এবং এখন আপনি এখানে আপনার পেজ বিল্ডারের জন্য দুটি অপশন দেখতে পাবেন, ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর এবং এলিমেন্টর। এই ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর ব্যবহার করব, যেটা একটু কম ফ্লেক্সিবল। কিন্তু আমরা কেন এটা ব্যবহার করছি সেটার কারণ এখানে এলিমেন্টর ব্যবহার করা একটু সহজ এবং আপনার অনলাইন স্টোর তৈরি করার সময় আরও বেশি ফ্লেক্সিবিলিটি দেয়। কিন্তু কমার্সের সাথে এটা ব্যবহার করতে হলে আপনাকে পেইড প্ল্যানে আপগ্রেড করতে হবে। তাই আমাদের স্টোর সম্পূর্ণ ফ্রি রাখতে আমরা ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর ব্যবহার করব। আর যদি আপনি সিদ্ধান্ত নেন যে ওয়ার্ডপ্রেস ব্লক এডিটরের বদলে এলিমেন্টর দিয়ে আপনার ওয়েবসাইট বানাতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি দারুণ সহায়ক টিউটোরিয়াল আছে, যেটা লিঙ্ক আমি ওপরের ডান পাশে কার্ডে দিয়ে দেব। তাহলে আমি এখানে ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর আইকনে ক্লিক করব, আর এখন এটা আমার পেজ বিল্ডার হিসেবে সিলেক্ট হয়েছে।
এবং এটা হয়ে গেলে আপনি এখন শত শত ফ্রি টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের স্টোরের জন্য যেটা ব্যবহার করতে চাই সেটা খুঁজে বের করি। চলুন এখানে ই কমার্স ক্যাটাগরিতে ক্লিক করে সবগুলো স্টোর টেমপ্লেট দেখে নেই। আপনি লক্ষ্য করবেন যেসব টেমপ্লেটে এই হলুদ প্রিমিয়াম ট্যাগ আছে সেগুলো পেইড টেমপ্লেট, কিন্তু যেগুলোতে এই ট্যাগ নেই সেগুলো একেবারে ফ্রি ব্যবহার করা যায়। তাহলে আমি নিচে স্ক্রোল করব এবং এই টিউটোরিয়ালের জন্য একটি কাপড়ের দোকান তৈরি করব। তাই আমি এখানে ফ্যাশন ডিজাইনার টেমপ্লেটটি বেছে নেব এবং এখানে আপনি আসলে আপনার সাইটের লোগো আপলোড করতে পারেন। আপনি চাইলে ফন্ট এবং কালার প্যালেটও পরিবর্তন করতে পারেন। আমি এখানে ফন্ট পরিবর্তন করব এবং একটু নিচে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করব সামনে এগোনোর জন্য। এরপর আমাদের ওয়েবসাইটে যেসব ফিচার চাই সেগুলো বেছে নিতে হবে। ডিফল্টভাবে আপনি দেখবেন আমাদের পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম, ই কমার্স এবং এসইও ফিচারগুলো সিলেক্ট করা আছে। এগুলো সব সিলেক্ট করা থাকুক, আর চাইলে এখানে আরও কিছু অতিরিক্ত ফিচার আছে সেগুলো যোগ করতে পারেন। আমি এখানে শুধু ডিফল্ট অপশনগুলোই রাখবো। আর যদি আমি নিচে স্ক্রল করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে কিছু অতিরিক্ত প্লাগইন আছে যেগুলো আমাদের জন্য ইনস্টল ও অ্যাক্টিভেট করা হবে। কিন্তু চিন্তা করবেন না, এগুলো সবই একদম ফ্রি ব্যবহার করা যাবে। এখানে কাজ শেষ হলে এবং এরপর আপনি চাইলে আপনার ব্যক্তিগত কোনো তথ্য না দিলেও চলবে। তাই নিচে স্ক্রল করুন এবং আমি বুঝেছি চলুন শুরু করি তে ক্লিক করুন। তারপর সাবমিট করুন এবং আমার ওয়েবসাইট তৈরি করুন এ ক্লিক করুন। এখন আপনার ওয়েবসাইট তৈরি হবে এবং এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগবে। এবং দেখুন আমাদের ওয়েবসাইট এখন প্রস্তুত। চলুন আপনার ওয়েবসাইট দেখুনে ক্লিক করি। এটাই আমার ওয়েবসাইটের হোম পেজ। কেমন দেখাচ্ছে? এবং এখন অবশ্যই আপনি যদি অন্য কোনো টেমপ্লেট বেছে নিয়ে থাকেন তাহলে আপনারটা একটু ভিন্ন দেখাবে। কিন্তু আপনি যেই টেমপ্লেটই বেছে নিন না কেন, এই স্ক্রিনে আসার পর আপনি আপনার স্টোর এবং ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করতে পারবেন, যাতে এটি একদম আপনার পছন্দ মতো দেখায়। এবং আপনি দেখবেন উপরে আপনার জন্য কিছু ভিন্ন অপশন আছে। কাস্টমাইজ বাটনটি দিয়ে আপনি আপনার থিম সংক্রান্ত যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন, যেমন আপনার গ্লোবাল সেটিংস, রং এবং ফন্ট, এবং আরও কিছু যেমন ওয়েবসাইটের হেডার ও ফুটার। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্লক এডিটরে যেতে চান এবং আপনার ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করতে শুরু করতে চান এবং পণ্য যোগ করার মতো কাজও করতে চাইলে উপরে যান এবং এডিট হোম পেজ ক্লিক করুন। এটাই হলো ওয়ার্ডপ্রেস ব্লক এডিটরের চেহারা। এখানে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টের অর্ডার পরিবর্তন করতে পারবেন, নতুন এলিমেন্ট যোগ করতে পারবেন এবং ছবি ও টেক্সটের মতো জিনিস পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে যদি আমি আমার হোম পেজের এই হেডিং টেক্সট পরিবর্তন করতে চাই তাহলে আমি এটাকে হাইলাইট করে এখানে ক্লিক করতে পারি। তারপর আমি সহজেই টেক্সটটি হাইলাইট করতে পারি। এরপর আমি যে কোনো কিছুতে এটি পরিবর্তন করতে পারি এবং যদি কোনো পরিবর্তন বাতিল করতে চাই তাহলে ওপরের বাম পাশে গিয়ে ব্যাক অ্যারোতে ক্লিক করব। আপনি যদি আপনার ওয়েবসাইটে নতুন কোনো এলিমেন্ট যোগ করতে চান তাহলে এখানে নীল প্লাস বাটনে ক্লিক করুন এবং এখানে আপনি যেসব ভিন্ন ব্লক যোগ করতে পারেন সবগুলো দেখতে পাবেন। এখানে আছে টেক্সট, ছবি, বাটন। আপনি বিভিন্ন কল টু অ্যাকশনে যোগ করতে পারেন। এখানে অনেক দারুণ জিনিস আছে, তাই আমি শুধু স্ক্রোল করতাম এবং দেখতাম আপনি আপনার ওয়েবসাইটে কি যোগ করতে চান। আর যদি আমি একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করি তাহলে ভিডিওর পরের অংশে আমরা কমার্স প্লাগইনটি খুঁজে পাবো। আমরা আবার এখানে ফিরে আসবো এবং আসলে এটা ব্যবহার করে আমাদের হোম পেজে পণ্য যোগ করব। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর নিয়ে আরও গভীরভাবে জানতে চান আর আপনি যদি এ সম্পর্কে সবকিছু জানতে চান তাহলে অনলাইনে অনেক দারুণ সহায়ক টিউটোরিয়াল আছে, একদম এই ভিডিওর মতো। এই ভিডিওটি মূলত কমার্সের ওপর বেশি ফোকাস করা, তাই আমি এখন আমাদের স্টোরে পণ্য যোগ করার প্রসঙ্গে যেতে চাই। এটা শুরু করতে চলুন ওপরের বাম পাশে যান এবং ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করুন। এটা আমাকে জিজ্ঞেস করছে আমি কি এখন পর্যন্ত ওয়েবসাইটে করা পরিবর্তনগুলো উপেক্ষা করতে চাই কিনা। আমি এতে ঠিক আছি, তাই এখানে লিভে ক্লিক। এরপর আপনার স্টোরের পণ্যগুলো দেখতে নিচের বাম পাশে যান এবং বাম দিকের প্রোডাক্টস ট্যাবে ক্লিক করুন। এখানে আপনি আমাদের টেমপ্লেটের সাথে আসা ডেমো পণ্যগুলো দেখতে পাবেন। এগুলো কেবল প্লেস হোল্ডার, যাতে আপনি একটি কার্যকরী স্টোর দেখতে পারেন, কিন্তু আমরা আসলে এগুলো আমাদের স্টোরে রাখতে চাই না। এটা করতে হলে আমাদের এগুলো ডিলিট করে পরিষ্কার করতে হবে। আপনি প্রতিটি আইটেমের ওপর মাউস রাখলে এবং ট্র্যাশে ক্লিক করলে এটা করতে পারেন, কিন্তু আরও দ্রুত করতে চাইলে এখানে ছোট চেকবক্সটিতে ক্লিক করুন। তারপর বাল্ক অ্যাকশনস থেকে মুভ টু ট্র্যাশ সিলেক্ট করুন এবং অ্যাপ্লাইতে ক্লিক করুন। এখন আমাদের 4টি পণ্য বাকি আছে, তাই চলুন আবার ঠিক একই কাজ করি। এবং এখন আমাদের টেমপ্লেট থেকে ইম্পোর্ট হওয়ার সব ডেমো পণ্য মুছে গেছে এবং আমরা আমাদের নিজের কাস্টম পণ্য যোগ করতে শুরু করতে পারি।
নিজের কাস্টম পণ্য যোগ করতে উপরে যান এবং অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করুন এবং আমরা আমাদের পণ্যের নাম দিয়ে শুরু করব। আমি আমার পণ্যের নাম দিচ্ছি অরেঞ্জ টি এবং তারপর আমরা নিচে স্ক্রল করে পণ্যের বিবরণে যাব। আপনার পণ্যের বিবরণ লেখার ক্ষেত্রে এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে। শুধু নিশ্চিত করুন আপনার পণ্যের মূল বিক্রয় পয়েন্টগুলো সম্পর্কে লিখছেন। আমার ক্ষেত্রে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি যাতে সহজে পড়া যায় এমন একটি বিবরণ তৈরি করতে, কিছু সাধারণ ফরম্যাটিং দিয়ে যাতে আরও পরিপাটি লাগে। এখানে আপনি চাইলে ছবি ও অন্যান্য মিডিয়া যোগ করতে পারেন, শুধু অ্যাড মিডিয়া বাটনে ক্লিক করলেই হবে। আপনি চাইলে এটা করতে পারেন, তবে আমি আমার ভিজুয়ালগুলো এখানে প্রোডাক্ট, ইমেজ এবং গ্যালারি সেকশনে রাখব এবং আমরা এখনই সেটা করব। আপনার পণ্যের ছবি আপলোড করতে এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করুন। এরপর সিলেক্ট ফাইলসে ক্লিক করুন আপনার ছবি আপলোড করতে। আমি এখানে আমার কমলা টি শার্টের এই ছবিটা আপলোড করব। আপলোড করতে শুধু ছবিটাতে ডাবল ক্লিক করুন। এখন ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। ছবিটা আপলোড হয়েছে, তাই আমি এটাতে ক্লিক করব সিলেক্ট করার জন্য। তারপর আমি এখানে ডান দিকে নিচে যাব এবং সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। আপনার পণ্যের আরও কিছু ছবি থাকলে যেগুলো আপনি যোগ করতে চান সেখানে ক্লিক করুন এবং প্রোডাক্ট গ্যালারি ইমেজেস যোগ করুন। তারপর এখানে উপরে বাম পাশে যান এবং আপলোড ফাইলসে ক্লিক করুন। সিলেক্ট ফাইলসে ক্লিক করুন, তারপর আপনার অতিরিক্ত ছবিগুলো এখানে আপলোড করুন। ফাইলগুলো আপলোড করতে আমি ওপেনে ক্লিক করব। আপনি যদি এখানে অন্য কোনো অতিরিক্ত ছবি দেখেন যেগুলো আপনি আসলে আপলোড করেননি, তাহলে সেগুলো আগে আমরা যেসব ডেমো পণ্য মুছে ফেলেছিলাম সেগুলোর জন্য এখানে আছে। আমি আমার অতিরিক্ত ছবিগুলো আপলোড হতে একটু সময় দেব। এখন সেগুলো আপলোড হয়ে গেছে, তাই আমি এখানে দুটোই সিলেক্ট করব। তারপর আমি ডান দিকে নিচে যাব এবং অ্যাড টু গ্যালারিতে ক্লিক করব এবং এখন আমার পণ্যের ছবিগুলো আমার পণ্যের পেজে আপলোড হয়ে গেছে। এখন চলুন নিচের প্রোডাক্ট ডেটা সেকশনে যাই। এখানেই আমরা পণ্যের কিছু গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করতে পারব। প্রথমে আমাদের ঠিক করতে হবে এটা কি ধরনের পণ্য। এখন একটা সিম্পল প্রোডাক্টে সেট করা আছে, আর এই পণ্যের জন্য আমরা এটিই ব্যবহার করব। কিন্তু আমি এখানে ক্লিক করলে দেখবেন আরও কিছু ধরনের অপশন আছে। আমাদের আছে গ্রুপড প্রোডাক্ট, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট। এই টিউটোরিয়ালে আমরা একটি সিম্পল প্রোডাক্ট, একটি গ্রুপড প্রোডাক্ট এবং একটি ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করব। এখন আপাতত এটা গেলে সিম্পল প্রোডাক্ট। এছাড়াও আপনি এখানে ভার্চুয়াল এবং ডাউনলোডযোগ্য পণ্যের জন্য টগল দেখতে পাবেন যদি আপনি এ ধরনের কোনো পণ্য বিক্রি করেন। এবার চলুন আমাদের পণ্যের দাম নির্ধারণ করি। আমার ক্ষেত্রে আমি দাম নির্ধারণ করব। আর যদি আপনি পণ্যে ছাড় দেন তাহলে এখানে নিচে সেল প্রাইস সেট করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি এটা $14.99 রাখব এবং আপনি চাইলে এখানে স্কেডিউল বাটনে ক্লিক করে আগেভাগেই সেলের সময়সূচি নির্ধারণ করতে পারেন। এবং আপনি এখানে বাম পাশে দেখতে পাবেন আরও কিছু ট্যাব আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। প্রথমে চলুন ইনভেন্টরি ট্যাবে ক্লিক করি। এখানে আপনি আপনার পণ্যের ইনভেন্টরি ম্যানেজ করতে পারবেন। আপনি যদি কমার্সের মাধ্যমে ইনভেন্টরি ট্র্যাক করতে চান তাহলে সেটা এখান থেকেই করতে পারবেন। এরপর চলুন শিপিং ট্যাবে ক্লিক করি। এখানে আপনি পণ্যের ওজন ও মাপ নির্ধারণ করতে পারবেন এবং চাইলে শিপিং ক্লাস সেট করবেন কিনা সেটাও বেছে নিতে পারবেন। এরপর আমরা লিঙ্ক প্রোডাক্টসে যাব। এটা আপসেল বা ক্রসসেল করার জন্য ভালো যখন আপনি সম্পর্কিত পণ্য দেখাতে চান। তারপর আমরা অ্যাট্রিবিউটসে যাব। এটা ভ্যারিয়েবল পণ্যের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা কিছুক্ষণের মধ্যেই এটা নিয়ে আলোচনা করব। এবং সবশেষে আমাদের আছে অ্যাডভান্স ট্যাব। এখানে আপনি কাস্টম পারচেস নোট তৈরি করতে পারবেন, মেনু অর্ডারিং নির্ধারণ করতে পারবেন এবং আপনার পণ্যের জন্য রিভিউ চালু করবেন কিনা সেটাও বেছে নিতে পারবেন। এগুলো হয়ে গেলে নিচে স্ক্রল করলে আপনি স্ল্যাক সেকশনটি দেখতে পাবেন। এটা আসলে পণ্যের পেজের ইউআরএল। কমার্স সাধারণত স্বয়ংক্রিয়ভাবে আপনার পণ্যের শিরোনাম থেকে এটা তৈরি করে দেয়, তাই আপনাকে এটা নিয়ে কিছু করতে হয় না। আমি এটা আপাতত যেমন আছে তেমনই আছে। এরপর আমাদের আছে পণ্যের সংক্ষিপ্ত বিবরণ। এখানে আপনি 1 থেকে 2টি ছোট বাক্যে আপনার পণ্যটির সংক্ষেপে বর্ণনা করতে পারেন এবং এটি পণ্যের পেজের উপরে দেখা যাবে। আবারও বলছি, আমি এটা খালি রেখেই রাখছি। পণ্যের পেজের উপরে গিয়ে পাবলিশ করার আগে চলুন ডান পাশে থাকা এই ছোট ছোট পণ্যের বিবরণগুলো একবার দেখে নিই। এখানে প্রথমেই আছে ব্র্যান্ডস। এই ফিল্ডটি আমাদের টেমপ্লেটের কারণে দেখাচ্ছে এবং আপনি চাইলে নির্দিষ্ট কোনো ব্র্যান্ড অনুযায়ী পণ্য সাজাতে এটি ব্যবহার করতে পারেন, তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক। এরপর আছে পণ্য ইত্যাদি। এগুলো আরও বেশি নমুনে। এখানে আপনি কিওয়ার্ড বা লেবেল যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ আমি চাইলে অরেঞ্জ বা টি শার্ট পণ্যের ট্যাগ হিসেবে যোগ করতে পারি যাতে আমার ওয়েবসাইটে এটি সহজে খুঁজে পাওয়া যায়। এবং সবশেষে আমাদের আছে পণ্যের ক্যাটাগরি। এগুলো অনেকটা দোকানের ডিপার্টমেন্টের মতো।
আমার ক্ষেত্রে যেহেতু আমি একটি পোশাকের দোকান তৈরি করছি, আমি চাইলে টি শার্ট ক্যাটাগরি, হুডি ক্যাটাগরি বা অ্যাক্সেসরিজ ক্যাটাগরি রাখতে পারি। এটি শুধু আপনার পণ্যগুলোকে গোছাতে সাহায্য করে এবং আপনার গ্রাহকদের জন্য ব্রাউজ করা সহজ করে তোলে। এখন চলুন একেবারে ওপরে স্ক্রোল করি এবং আমাদের নতুন পণ্যটি প্রকাশ করা শুরু করি। আপনি চাইলে এটি ড্রাফট হিসেবেও সংরক্ষণ করতে পারেন যদি পরে কাজ করতে চান। আপনি চাইলে প্রিভিউতে ক্লিক করে দেখতে পারেন কিভাবে। এখন বাম পাশে চলুন আবার সব পণ্যের তালিকায় ফিরে যাই এবং এখানে আপনি দেখতে পাবেন আমার কমলা রঙের টি শার্ট পণ্যটি সফলভাবে প্রকাশিত হয়েছে। এবার চলুন একটি ভেরিয়েবল পণ্য তৈরি করি। এটি তাদের জন্য একদম উপযুক্ত যেসব পণ্য বিভিন্ন সাইজ, রং বা স্টাইলে আসে। এটি করতে হলে উপরে গিয়ে আবার অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। আমি পণ্যের একটি নাম দেব, যেটি হবে মাল্টি কালার্ড বিনি। আপনি চাইলে আবারও একটি বিবরণ যোগ করতে পারেন। তারপর আমি পুরো পৃষ্ঠার নিচে স্ক্রল করব, আবার প্রোডাক্ট ডেটাতে ফিরে যাব। এবার আমরা এটিকে সিম্পল প্রোডাক্ট থেকে ভেরিয়েবল প্রোডাক্টে পরিবর্তন করব এবং শুরুতে আমাদের অ্যাট্রিবিউট যোগ করতে হবে। তাহলে আমরা এখানে অ্যাট্রিবিউটসে ক্লিক করব এবং এই ছোট পপ আপটি বন্ধ করে দেব। এখন আমরা আমাদের কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করতে পারি। আমরা এটিকে একটি নাম দেওয়া দিয়ে শুরু করব। আমার ক্ষেত্রে আমি এই মাল্টি কালার্ড বিনি বিক্রি করছি, তাই আমি এই অ্যাট্রিবিউটের নাম দেব রং। তবে আপনার পণ্যের উপর নির্ভর করে এটি যে কোনো কিছু হতে পারে। আপনি যদি শার্ট বিক্রি করেন তাহলে আপনি সাইজ ব্যবহার করতে পারেন। আপনি যদি আর্ট প্রিন্ট বিক্রি করেন তাহলে হয়তো এটি হতে পারে ফ্রেমের ধরন। আপনার কাস্টমারদের যেসব অপশন থেকে বেছে নিতে হবে সেটাই এখানে দিন। এটাই এখানে দিতে হবে। আপনি যখন অ্যাট্রিবিউটের নাম ঠিক করবেন তখন বিভিন্ন অপশন টাইপ করুন এবং সেগুলো পাইপ চিহ্ন দিয়ে আলাদা করুন। আপনি যদি এটি আপনার কিবোর্ডে খুঁজে না পান তাহলে শিফট ধরে রাখুন এবং এন্টার কিয়ে ঠিক ওপরে দেখুন। এটি চাপলে এই ছোট্ট চিহ্নটি দেখা যাবে এবং আপনি এই চিহ্ন ব্যবহার করে আপনার বিভিন্ন অপশন আলাদা করবেন। তাহলে আমার বিনি ক্যাপগুলো হবে ধূসর, লাল আর সবুজ রঙের। এখন যখন আমার কাস্টমার আমার মাল্টি কালার বিনি ক্যাপের প্রোডাক্ট পেজে যাবে তখন তারা এখানে এই 3টি রঙের মধ্যে থেকে বেছে নিতে পারবে। এখন যখন এটা হয়ে যাবে তখন সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করুন চূড়ান্ত করার জন্য। এখন আমরা আমাদের অ্যাট্রিবিউট সংরক্ষণ করেছি। আমরা প্রস্তুত ভেরিয়েশনস ট্যাবে যাওয়ার জন্য। চলুন এখানে যাই এবং বাম পাশে এটিতে ক্লিক করি এবং এখানেই আমরা এই রঙের অপশনগুলোকে আপনার সাইটে আসলেই বাছাইযোগ্য পণ্যে রূপান্তর করতে পারি। আমরা প্রতিটিকে আলাদা দাম, ছবি এবং স্টক সেটিংস দিতে পারব। এখন আপনি এখানে 2টি অপশন দেখতে পাবেন। আপনি চাইলে প্রতিটি ভ্যারিয়েশন ম্যানুয়ালি যোগ করতে পারেন, যা তখনই কাজে লাগে যখন আপনি কেবল কিছু কম্বিনেশন দিতে চান। অথবা আপনি স্বয়ংক্রিয়ভাবে এগুলো জেনারেট করতে পারেন আমরা যেসব অ্যাট্রিবিউট সেট করেছি সেগুলো থেকে। আমার ক্ষেত্রে আমি জেনারেট ভেরিয়েশনস অপশনটি বেছে নেব, এতে ক্লিক করব, তারপর আমার ব্রাউজারের উপরে গিয়ে ওকেতে ক্লিক করব। এখন আপনি দেখবেন নিচে ওই ভেরিয়েশনগুলো যোগ হয়ে গেছে। এখন আমরা আসলে প্রতিটি ভ্যারিয়েন্টে সঠিক তথ্য যোগ করতে পারি। চলুন উপরের গ্রে বিনি অপশনটি দিয়ে শুরু করি, তারপর ডান পাশে গিয়ে এডিটে ক্লিক করি। এখন আমি নিচে স্ক্রোল করতে পারি এবং এখানে আমি সব তথ্য সেট করতে পারি, ঠিক যেমনটা আমি সাধারণ কোনো স্ট্যান্ডঅ্যালোন পণ্যের জন্য করতাম। আমি এখানে একটি কাস্টম ছবি আপলোড দিয়ে শুরু করতে পারি। এটা করতে আমি শুধু এই ছোট ছবির বাটনে ক্লিক করব। আমি আপলোড ফাইলসে যাব, তারপর সিলেক্ট ফাইলসে ক্লিক করব। আর এখানে আমার কাছে 3টি ছবি আছে যেগুলো আমি আমার ভেরিয়েবল পণ্যের জন্য ব্যবহার করব। কারণ আমি এখন গ্রে বিনি ভেরিয়েন্টটি এডিট করছি, তাই আমি ওই ছবিটি এখানে ডাবল ক্লিক করে আপলোড করব। ছবিটি এখন আপলোড হতে থাকবে। এটা এখন এখানে আপলোড হয়েছে এবং আমি সেট ভেরিয়েশন ইমেজে ক্লিক করব। এখানে আমরা আমাদের পণ্যের ছবি দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের শুধু একটাই জিনিস সেট করতে হবে, সেটা হলো দাম। আমি এটা $14.99 সেট করব। আরও একবার বলছি, চাইলে আপনি এখানে সেল প্রাইসও দিতে পারেন। এরপর চাইলে আপনি এখানে অন্যান্য তথ্যও দিতে পারেন, যেমন আপনি যদি ইনভেন্টরি, শিপিং ইত্যাদি সেট করতে চান। এরপর বাকি ভ্যারিয়েন্টগুলো পূরণ করতে এখানে এডিট বাটনে ক্লিক করে সেগুলো খুলে একই তথ্যগুলো দিন। আমি এখন লাল এবং সবুজ 2 ধরনের বিয়ানির জন্য এটা করব। আমি একটু এগিয়ে নিয়ে যাব এবং কাজ শেষ হলে আবার আপনাদের সাথে দেখা করব। ঠিক আছে, এখন আমি 3টি ভ্যারিয়েন্টের জন্যই সঠিক তথ্য ও ছবি দিয়ে সবকিছু পূরণ করেছি। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই পণ্যটি প্রকাশ করার আগে, সেটি হলো এখানে ডিফল্ট ফর্ম ভ্যালু ব্লক। এতে ক্লিক করলে আমি এই পণ্যের জন্য একটি প্রাথমিক রং বা প্রধান ভেরিয়েশন নির্ধারণ করতে পারি। ধরা যাক আমি সাধারণত এই বিয়ানিটি ধূসর রঙে বিক্রি করি, অর্থাৎ এটাই আমার প্রধান রং। তাহলে আমার কাস্টমার যখন আমার পণ্যে ক্লিক করবে তখন স্বয়ংক্রিয়ভাবে ধূসর ভ্যারিয়েশনটি দেখাবে।
তাই আমি সেটাতে ক্লিক করব। তারপর নিচে গিয়ে সবকিছু চূড়ান্ত করতে সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর আমি উপরে স্ক্রোল করব এবং আমার পণ্যের ছবির জন্য আবারও সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। আর যেহেতু আমি মূলত ধূসর বিয়ানি বিক্রি করছি, তাই এখান থেকে এই ছবিটা বেছে নেব এবং তারপর ডান পাশে নিচে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। এখন চলুন ওপরে স্ক্রল করে পাবলিশে ক্লিক করি। এখন বাম পাশে চলুন আবার অল প্রোডাক্টসে ফিরে যান এবং এখন আমাদের কমলা চা এবং আমাদের মাল্টি কালার বিয়ানি পণ্যগুলো ওয়েবসাইটে দেওয়ার জন্য প্রস্তুত। এবং শেষ পর্যন্ত আমরা একটা গ্রুপড প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি। এটি একসাথে সম্পর্কিত আইটেমগুলোকে একটি পেজে দেখানোর দারুণ উপায়। উদাহরণস্বরূপ ধরুন আপনি আমার মতো মিলিয়ে টি শার্ট আর বিরিয়ানি একসাথে বিক্রি করছেন এবং আপনি চাইছেন এগুলোকে একটি সেট হিসেবে তুলে ধরতে। কিন্তু অন্য কোনো নিচে যেমন টেক পণ্যে ধরুন আপনি কিবোর্ড, মাউস আর রিস্ট্রেস্ট একসাথে গ্রুপ প্রোডাক্ট হিসাবে বিক্রি করছেন। আর হোমবুডসে আপনি হয়তো চাদর আর বালিশের খাবার সহ বিছানার সেট বিক্রি করছেন। মূল বিষয় হলো এই পণ্যগুলো একসাথে মানানসই এবং আপনার ক্রেতা চাইলে এই সেট থেকে আলাদাভাবে যেটা ইচ্ছা সেটা কিনতে পারবেন। তবে যখনই আপনি গ্রুপ প্রোডাক্ট তৈরি করেন তখন এটি আপনার ক্রেতাকে এই সম্পর্কিত সব আইটেম দেখিয়ে গড় অর্ডার ভ্যালু বাড়াতে সাহায্য করে। তাহলে গ্রুপ প্রোডাক্ট তৈরি করতে উপরে যান এবং আবারও অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করুন। তারপর আমরা একদম নিচে স্ক্রল করব আমাদের প্রোডাক্ট ডেটায় এবং এখানে সিম্পল প্রোডাক্ট ড্রপডাউনে ক্লিক করে সেটাকে গ্রুপড প্রোডাক্টে পরিবর্তন করব। এরপর বাম পাশে লিঙ্কড প্রোডাক্টসে যাব এবং এখানে গ্রুপড প্রোডাক্টসে ক্লিক করব। আর আমার গ্রুপ প্রোডাক্টের জন্য আমি আমার কমলা রঙের টি শার্ট আর আমার সদ্য তৈরি মাল্টি কালার বিয়ানি বিক্রি করতে চাই। তাই আমি কমলা টি শার্ট সার্চ করব এবং এখানে সেটাতে ক্লিক করব। এরপর আমি মাল্টি কালার বিয়ানি খুঁজে বের করব এবং এখানে সেটি সিলেক্ট করব। এবং এর নিচে এখানে আপনি আরেকটি সেকশন দেখতে পাবেন যেটার নাম আপসেলস। এটা সম্পূর্ণ আলাদা। আপনি যদি চান প্রোডাক্ট পেজে অন্য কোনো পণ্য সাজেস্ট করতে, যেমন আপনার পছন্দ হতে পারে সেকশন, তাহলে এখানে সেগুলো যোগ করতে পারেন। এটা অ্যাড অন বা বিকল্প অপশন সাজেস্ট করার জন্য দারুণ, যেমন অন্য ধরনের বিয়ানি বা কোনো পণ্যের প্রিমিয়াম ভার্সন। এখন চলুন উপরে স্ক্রল করি এবং আমরা চাইব এই গ্রুপ প্রোডাক্টের জন্য এমন একটা নাম দিতে যেটা অর্থবহ হয়। উদাহরণস্বরূপ আমি রাখতে পারি ম্যাচিং টি ও বিয়ানি সেট। এবং নিচের দিকে আমাদের প্রোডাক্ট ইমেজের জন্য আমরা চাইব এমন একটা ছবি যোগ করতে যেটা বান্ডেলের জন্য মানানসই। তাই আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। আমি উপরের বাম পাশে আপলোড ফাইলসে যাব এবং সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এবং তারপর আমার কাছে এই কাস্টম ইমেজটা আছে যেখানে কমলা টি শার্ট আর ধূসর বিয়ানি একসাথে একটি ছবিতে দেখানো হয়েছে। তাই আমি ওটাতে ডাবল ক্লিক করব আপলোড করার জন্য। এখানে আপলোড হতে 1 সেকেন্ড সময় দিন। তারপর আমি এটাকে সিলেক্ট করব। এখন এটা হয়ে গেলে চলুন নীল পাবলিশ বাটনে ক্লিক করি যাতে এই গ্রুপড প্রোডাক্টটা সম্পন্ন হয়। তারপর আবার আমি বাম পাশে ফিরে যাব এবং অল প্রোডাক্টসে ক্লিক করব। এবং এখন আমরা একটি সিম্পল প্রোডাক্ট, একটি ভ্যারিয়েবল প্রোডাক্ট এবং একটি গ্রুপড প্রোডাক্ট তৈরি করেছি এবং এগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের স্টোরে যোগ করার জন্য উপলব্ধ। এখন যেহেতু আমরা প্রোডাক্টগুলো তৈরি করেছি, চলুন আমাদের হোম পেজে ফিরে যাই এবং আসলেই এগুলো আমাদের সাইটে যোগ করি যাতে আমরা দেখতে পারি সবকিছু কেমন দেখাচ্ছে। সেখানে ফিরে যেতে উপরে যান এবং এডিট হোম পেজে ক্লিক করুন। তারপর উপরের বাম পাশে যান এবং এই নিউ প্লাস বোতামে ক্লিক করুন। এরপর একদম নিচে স্ক্রোল করুন যতক্ষণ না আপনি WooCommerce ব্লগগুলো দেখতে পান। এটা ঠিক এমনই দেখাবে এবং এই ব্লগগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটাই WooCommerce আপনি যেসব প্রোডাক্ট যোগ করেছেন সেগুলোকে আপনার স্টোর লেআউটের সাথে সংযুক্ত করে। মূলত WooCommerce আপনার সব প্রোডাক্ট ব্যাকএন্ডে ম্যানেজ করে, আর এই ব্লগগুলো আপনাকে সেগুলো আপনার সাইটে যে কোনো জায়গায় ভিজুয়ালি যুক্ত করার সুযোগ দেয়। তাহলে চলো নিচে স্ক্রল করি এবং নিউ অ্যারাইভালস ব্লগটা খুঁজে বের করি। তারপর আমি শুধু এটাতে ক্লিক করব আমার ওয়েবসাইটে যোগ করার জন্য। আর দেখুন ঠিক এইভাবে এটা আমাদের তৈরি করা 3টে প্রোডাক্ট দেখাচ্ছে এবং আমার কাস্টমাররা এগুলোর উপর ক্লিক করে সেগুলো তাদের কার্টে যোগ করতে পারবে। আপনি যদি এখানে কিছু পরিবর্তন করতে চান তাহলে শুধু এটাতে ক্লিক করুন, তারপর ডান পাশে এই অপশনগুলো পাবেন। এবং এখন আমি যদি দেখতে চাই প্রোডাক্ট পেজটা আসলে কেমন দেখায়, তাহলে উপরে প্রিভিউ বাটনে ক্লিক করি যাতে আমাদের ওয়েবসাইটটা আরেকটা উইন্ডোতে খুলে যায়। তারপর আমি নিচে স্ক্রল করে আমাদের নিউ অ্যারাইভাল সেকশনে যাব এবং চলুন কমলা টি শার্টটাতে ক্লিক করি। এখানে আমি নিচে স্ক্রল করলে অ্যাড টু কার্ট বাটনটা দেখতে পাবো। আমি আমার প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছি, সাথে এখানে থাকা অন্য ছবিগুলোও দেখতে পাচ্ছি।
আমি যদি নিচে স্ক্রল করি তাহলে আমরা প্রোডাক্ট ডিসক্রিপশনও পাবো, যেখানে আমাদের কাস্টমাররা রিভিউ দিতে পারবেন। এবং তারপর যখন আমার কাস্টমার প্রোডাক্টটা তাদের কার্টে যোগ করতে প্রস্তুত, তখন তারা এখানেই অ্যাড টু কার্টে ক্লিক করতে পারবে। এবং এখন তারা এটা করার পরও আমরা আসলে এখনও আমাদের পেমেন্ট কনফিগার করিনি। আমাদের জন্য কোনোভাবে পেমেন্ট নেওয়া বা টাকা পাওয়ার সুযোগ নেই। তাহলে চলুন এখন কিভাবে এটা করতে হয় সেটা দেখে নিই। চলুন এই ট্যাবটা এখন বন্ধ না রাখি। আমরা এখন পর্যন্ত যা করেছি সেটা সেভে ক্লিক করব। তারপর আমরা বাম পাশে থাকা ওয়ার্ডপ্রেস লোগোতে ফিরে যাব এবং সেখানে ক্লিক করব। এরপর আমাদের পেমেন্ট সেট করতে বাম পাশে পেমেন্টস বাটনের নিচে নামব এবং সেখানে ক্লিক করব। তারপর আমাদের পেমেন্ট প্রোভাইডার হিসেবে আমাদের কাছে কয়েকটা ভিন্ন অপশন আছে। আপনি যদি সবকিছু একসাথে একদম নতুনদের জন্য সহজ কোনো অপশন চান, তাহলে এখানে ভু পেমেন্টস বেছে নিতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা পেবাল পেমেন্টস এবং স্ট্রাইপ ব্যবহার করব। আমরা এটা করছি কারণ এতে আমাদের পেমেন্টের ওপর একটু বেশি নিয়ন্ত্রণ থাকে আর লেনদেন ফিতে কিছুটা টাকা বাঁচানো যায়। পেপাল পেমেন্টস চালু করতে এখানে নীল এনেবল বাটনে ক্লিক করুন। আর স্ট্রাইপ প্ল্যাটফর্ম ইনস্টল করতে এখানে নিচে স্ক্রল করুন আর অন্যান্য পেমেন্ট অপশনের নিচে সেখানে ক্লিক করুন। নিচে স্ক্রল করুন এবং স্ট্রাইপ খুঁজে বের করে তার নিচে ইনস্টলে ক্লিক করুন। এতে এটি ইনস্টল হয়ে যাবে। এখন চলুন এখানে পেজটি রিফ্রেশ করি। এখন আমরা দেখতে পাবো পেপাল এবং স্ট্রাইপের সেটআপগুলো সম্পন্ন করা বাকি আছে। এগুলো করতে মাত্র কয়েক মিনিট জানবে। আপনাকে শুধু এই দু প্ল্যাটফর্মের জন্য আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে একটি করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপরেই আপনি পেপাল এবং স্ট্রাইপ উভয় মাধ্যমেই পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এখন এটা হয়ে গেলে চলুন আমাদের শিপিং রেট সেটআপ নিয়ে কথা বলি। আপনার শিপিং সেটিংস খুঁজে পেতে উপরে স্ক্রল করুন এবং শিপিংয়ে ক্লিক করুন। তারপর অ্যাড জোনে ক্লিক করুন। জোন নেমের জন্য লিখুন ইউনাইটেড স্টেটস, তারপর রিজনের জন্য আবার ইউনাইটেড স্টেটস খুঁজে নিন। নিচে স্ক্রল করুন এবং ইউএসএ টিক দিন এবং আমাদের শিপিং মেথডের জন্য অ্যাড শিপিং মেথডে ক্লিক করুন। এখানে আমরা ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট বা লোকাল পিকআপের মধ্যে থেকে বেছে নিতে পারি। আপনি যদি ফ্রি শিপিং অফার করতে চান তাহলে এখান থেকেই সেটি করতে পারেন, কিন্তু আপনি যদি শিপিংয়ের জন্য ফ্ল্যাট রেট চার্জ করতে চান তাহলে ফ্ল্যাট রেটে ক্লিক করে তারপর কন্টিনিউতে ক্লিক করুন এবং এখানে আপনি খরচ নির্ধারণ করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি আমার শিপিং চার্জ $10 সেট করলাম, তারপর ক্রিয়েট এবং সেভে ক্লিক করব এবং এখন আমার একটি ফ্ল্যাট রেট শিপিং ফি আছে। ঠিক আছে, এখন আমাদের প্রধান শিপিং জোন হিসেবে যুক্তরাষ্ট্র ফ্ল্যাট রেট সহ সেট হয়ে গেছে। এখন চলুন বাকি বিশ্বের জন্য শিপিং কিভাবে হবে সেটা দেখে। এটা করতে হলে ওপরে স্ক্রল করুন এবং এখানে ব্যাক বাটনে ক্লিক করুন এবং এখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের অধীনে আমরা বাকি সব জায়গার জন্য শিপিং জোন কভার করতে পারি। এবং এখানে বাকি বিশ্বের জন্য যে জোন আছে, এই জোনটি তাদের জন্য প্রযোজ্য যেসব দেশ আপনার অন্য কোনো জোনের আওতায় পড়ে না। আপনার দোকানের উপর নির্ভর করে আপনি চাইলে আন্তর্জাতিক শিপিং অফার নাও করতে পারেন, অথবা যদি খরচ বেশি হয় তাহলে সেটাও বাদ দিতে পারেন। এটা পুরোপুরি আপনার ইচ্ছা। যদি আপনার প্রধান ক্রেতারা যুক্তরাষ্ট্রে বা যেই দেশে আপনি মূলত বিক্রি করছেন সেখানে হয়, তাহলে এটা কনফিগার করার দরকার নেই। এখন আমি বাকি বিশ্বের জোনটা যেমন আছে তেমনই রেখে দিচ্ছি, কারণ আমি শুধু যুক্তরাষ্ট্রের ভেতরেই বিক্রি করার পরিকল্পনা করেছি। ঠিক আছে, এখন আমাদের শিপিং সেট হয়ে গেছে। চলুন এবার ট্যাক্স নিয়ে এগিয়ে যাই। WooCommerce স্বয়ংক্রিয় ট্যাক্স চালু করতে হলে আমাদের দুটি আলাদা প্লাগইন ইনস্টল করতে হবে। এদের নাম জেটপ্যাক এবং WooCommerce ট্যাক্স। জেটপ্যাক পর্দার আড়ালে প্রয়োজন যাতে WooCommerce নিরাপদভাবে ট্যাক্স রেট হিসাব করতে এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সিঙ্ক করতে পারে। এই প্লাগইনগুলো ইনস্টল করতে এখানে বাম পাশে যান, নিচে স্ক্রল করুন এবং প্লাগইনসের অধীনে অ্যাড প্লাগইনে ক্লিক করুন। এখন আমার ক্ষেত্রে জেটপ্যাক একেবারে উপরে দেখাচ্ছে, আর যদি আপনার ক্ষেত্রে না দেখায় তাহলে উপরে ডান পাশে জেটপ্যাক লিখে সার্চ করুন। আমি এখানে জেটপ্যাক ইনস্টল করব আর ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করব। আমি এখানে উপরের ডান পাশে এক্সে ক্লিক করব। এবার এখান থেকে নিচে স্ক্রোল করুন এবং নিচে কানেক্ট মাই অ্যাকাউন্ট বাটনটি খুঁজে বের করুন। চলুন এতে ক্লিক করি এবং নিচে স্ক্রল করে কানেক্ট ইওর ইউজার অ্যাকাউন্টে ক্লিক করি। তারপর অ্যাপ্রুভ এটাই করুন এবং এখন আমাদের WooCommerce ট্যাক্স প্লাগইন ইনস্টল করতে হবে। তাহলে এখন নিচে স্ক্রোল করুন এবং আবার প্লাগইনসে যান, তারপর অ্যাড প্লাগইনে ক্লিক করুন। তারপর উপরে ডান পাশে ট্যাক্স লিখে সার্চ করুন। তারপর WooCommerce ট্যাক্সের অধীনে ইনস্টল নাওতে ক্লিক করুন এবং একবার এটি ইনস্টল হয়ে গেলে
অ্যাক্টিভেটে ক্লিক করুন এবং তারপর এখানেই বড় নীল কানেক্ট বাটনে ক্লিক করতে হবে। এখন আমাদের সংযোগ হয়ে যাওয়া উচিত। এখানে নিচে স্ক্রোল করলে দেখবেন WooCommerce ট্যাক্স এখানে আছে এবং এটি এখন অ্যাক্টিভেটেড। এখন আমাদের স্বয়ংক্রিয় ট্যাক্স সেটিংস চালু করতে হবে। তাহলে উপরে বাম পাশে WooCommerce যান এবং তারপর সেটিংসে ক্লিক করুন। এখানে নিচে স্ক্রোল করুন এবং এনেবল ট্যাক্সের সেটিংটি খুঁজে বের করুন। আপনাকে এনেবল ট্যাক্স রেটস অ্যান্ড ক্যালকুলেশনসে টিক দিতে হবে। তারপর আমরা এখানে পেজটি নিচে স্ক্রোল করব এবং সেভ চেঞ্জেসে ক্লিক করব। এবং এখন এখানে উপরে একটি নতুন ট্যাব দেখা যাবে যার নাম ট্যাক্স। তাহলে চলুন এতে ক্লিক করি। এবং স্বয়ংক্রিয় ট্যাক্সের জন্য এটি বর্তমানে অটোমেটেড ট্যাক্সেস বন্ধ করা আছে। তাহলে এতে ক্লিক করি এবং তারপর এনেবল অটোমেটেড ট্যাক্সেসে ক্লিক করি। এখানে আপনার নির্দিষ্ট ট্যাক্স পরিস্থিতি অনুযায়ী কিছু অতিরিক্ত সেটিংস কনফিগার করতে পারবেন। আমি ডিফল্টভাবে সবকিছু রেখে খুশি, তাই নিচে স্ক্রল করে সেভ চেঞ্জেসে ক্লিক করব। এবং এইভাবেই হয়ে গেল। এখন আমাদের দোকানের জন্য স্বয়ংক্রিয় ট্যাক্স সেট হয়ে গেছে। এটা কনফিগারও চালু হয়ে গেলে আর কখনো এটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন আমাদের দোকান চালু করার ও লাইভে যাওয়ার আগে চলুন একটি বিশেষ কুপন কোড কনফিগার করি। এটা করতে WooCommerceর অধীনে এখানে কুপনস বাটনে ক্লিক করুন। তারপর ক্রিয়েট ইওর ফার্স্ট কুপনে ক্লিক করুন। প্রথমে আমাদের একটি কুপন কোড তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ যদি আমরা 10% ছাড়ের কুপন দিতে চাই তাহলে আমরা 10 অফ দিতে পারি এবং কেউ যখন এই কুপন কোডটি টাইপ করে তাদের কেনাকাটায় প্রয়োগ করবে তখন তারা 10% ছাড় পাবে। এরপর আপনি একটি বিবরণ যোগ করতে পারেন। এটা গ্রাহক দেখতে পাবে না, শুধু আপনি দেখতে পারবেন। এরপর আমরা আমাদের কুপন ডেটা কনফিগার করে ফেলেছি। এখানে আমাদের 3 ধরনের ডিসকাউন্ট টাইপ আছে, একটি ফিক্সড কার্ড ডিসকাউন্ট, একটি পার্সেন্টেজ ডিসকাউন্ট এবং একটি ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। আমার কুপনের জন্য আমি পার্সেন্টেজ বেছে নিচ্ছি আর কুপন অ্যামাউন্টে 10 সেট করব। আমরা চাইলে এই কুপন দিয়ে ফ্রি শিপিংও অনুমোদন করতে পারি এবং একটি মেয়াদ শেষ হবার তারিখও নির্ধারণ করতে পারি। আপনি এখানে লক্ষ্য করবেন বাম পাশে আমাদের আরও 2টি ট্যাব আছে। আমাদের আছে ইউজেজ রেস্ট্রিকশন এবং ইউজেজ লিমিটস। ইউসেজ রেস্ট্রিকশন ট্যাবে আপনি কুপনটি নির্দিষ্ট কিছু পণ্যের জন্য সীমাবদ্ধ করতে পারেন। আপনি একটি ন্যূনতম অর্ডার অ্যামাউন্ট নির্ধারণ করতে পারেন অথবা সেল আইটেমগুলো বাদ দিতে পারেন। এবং এরপর ইউজেজ লিমিটসের অধীনে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কোডটি মোট কতবার বা প্রতি কাস্টমার কতবার ব্যবহার করা যাবে। এখানে আমাদের সব সেটিংস কনফিগার হয়ে গেলে যখন আপনি সবকিছু নিয়ে সন্তুষ্ট তখন ডান পাশে যান এবং পাবলিশে ক্লিক করুন। এবং এটি হয়ে গেলে আপনার কুপন এখন লাইভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন চলুন আমাদের স্টোর অনলাইনে নিয়ে আসি এবং একটি টেস্ট অর্ডার দিই যাতে নিশ্চিত হতে পারি সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। আমাদের সাইট অনলাইনে আনার জন্য বাম পাশে WooCommerce যান এবং সেটিংসে ক্লিক করুন। তারপর এখানে সাইট ভিজিবিলিটিতে যান। এখন এটিকে কামিং সুন থেকে লাইভে পরিবর্তন করি। এখানে এটি সিলেক্ট করি এবং তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করি। এখন এখান থেকে আমি একটি নতুন ট্যাব খুলব। আমি আমার ডোমেন লিখব যেটা হলো calebmedicsmedia.com। আমি এন্টার ক্লিক করব। এখন আমি এখানে আমার প্রোডাক্টগুলোর দিকে স্ক্রল করব। আমার কমলা চায়ের জন্য আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। আমি আবার উপরে স্ক্রোল করব, আমার কার্টে ক্লিক করব, তারপর নিচে চেকআউটে যাব। এখন আমি আমার বিলিং তথ্য পূরণ করব এবং একটি টেস্ট অর্ডার দিব যাতে নিশ্চিত হতে পারি সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে আমার বিলিং তথ্য সেট আপ করা আছে, তাই আমি নিচে স্ক্রোল করব এবং তারপর কার্ড নম্বর পূরণ করব। স্ট্রাইপ স্বয়ংক্রিয়ভাবে টেস্ট মোডে থাকবে, যার মানে আমরা আসলে টাকা না দিয়ে অর্ডার দিতে পারব। এখানে আপনি টেস্ট কার্ড নম্বরটি কপি পেস্ট করেই ব্যবহার করতে পারবেন। তারপর আপনি যে কোনো এক্সপায়ারি ডেট বা সিকিউরিটি কোড দিতে পারেন। আমি নিচে স্ক্রোল করে এটাকে ডিসেবল করব, তারপর প্লেস অর্ডারে ক্লিক করব। আর যখন এটা প্রসেস হবে তখন আমাদের দেখাবে যে সবকিছু আমাদের দিক থেকে ঠিকভাবে সেট আপ হয়েছে এবং সবকিছু প্রস্তুত। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অর্ডারটি গ্রহণ করা হয়েছে, অর্ডারটি প্লেস হয়েছে। এবং এভাবেই আপনি এখন WooCommerce ব্যবহার করে নিজের ই-কমার্স স্টোর সেট আপ করে ফেলেছেন। আমি সত্যি আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে। আর ভিডিওর ডেসক্রিপশনে থাকা আমাদের স্পেশাল লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনি হোস্টিং প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আমি যতটা পারি ততটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই কথাগুলো বলার পর দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।